স্কুলের সব বাচ্চারা মিলে ফুটবল খেলছিল, কিন্তু সেই ফুটবলটি ছিল স্কুলে। তাই বাড়ি ফেরার পর তারা যার যার বাড়ি থেকে শাড়ি নিয়ে আসে। সেই শাড়িগুলো দিয়েই তারা নিজেরা হাতে বানানো একটি ফুটবল তৈরি করে এবং সবাই মিলে আবার খেলতে শুরু করে, কারণ পরের দিন অন্য একটি স্কুলের বাচ্চাদের সঙ্গে তাদের একটি গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল। পরদিন ম্যাচ শুরু হয় আর তাতে ঝেলিয়া নামের একটি ছেলে দুর্দান্ত খেলতে থাকে। তার অসাধারণ খেলার কারণেই তাদের টিম শেষ পর্যন্ত ম্যাচটি জিতে যায়। কিন্তু ঝেলিয়া নিজের জুতো না থাকায় বন্ধুর জুতো পরে খেলেছিল, তাই ম্যাচ শেষে সে সেই জুতোগুলো সম্মানের সঙ্গে বন্ধুকে ফিরিয়ে দেয়। মেডেল পাওয়ার পর ঝেলিয়া ভীষণ খুশি হয়ে যায়। সন্ধ্যায় সে আনন্দে দৌড়ে নিজের বাড়ির দিকে ফিরে আসে, কিন্তু বাড়ি ফিরতেই তার বোনের সঙ্গে ছোটখাটো ঝগড়া বেঁধে যায়। তখন মা দুজনকেই বুঝিয়ে শান্ত করেন এবং বোনকে ঘরের ভেতরে যেতে বলেন। এরপর ঝেলিয়া মাকে গর্বের সঙ্গে তার জেতা মেডেলটি দেখায়, কিন্তু অভাবের সংসারে অভ্যস্ত মা সেটিকে তেমন গুরুত্ব না দিয়ে বাস্তবতার কথা বলেন। কিছুক্ষণ পর বাবা বাজার থেকে সবজি বিক্রি করে বাড়ি ফেরেন। ঝেলিয়া দৌড়ে গিয়ে বাবার থলির দিকে তাকিয়ে থাকে, কারণ সে বাবাকে অনেকদিন ধরেই তার জন্য একজোড়া চটি কিনে আনার কথা বলেছিল, কিন্তু বাবার সামর্থ্য না থাকায় সেদিনও চটি কেনা হয়নি। তখন বোন বাবাকে ঝেলিয়ার জেতা মেডেলটি দেখায়, কিন্তু জীবনের কঠিন বাস্তবতায় ডুবে থাকা বাবা ঝেলিয়াকে পড়াশোনার দায়িত্বের কথা মনে করিয়ে দেন। এই সব কথা সহ্য করতে না পেরে ঝেলিয়া বাইরে গিয়ে একা একা কাঁদতে শুরু করে।